অনেক দিন যাবৎ আমার ফল খেতে ইচ্ছে করছিল, তো ওরে বলবো বলবো বলে বলাই হচ্ছিল না। তো আসলে ব্যাপারটা এমন না, টাকা পয়সারও কিছু বিষয় আছে, সবসময় তো আর টাকা পয়সা থাকে না। তো আজকে ভাবলাম ওর কাছে টাকা আছে, তো ওরে বলেই ফেলি। ফাইনালি ওরে বললাম আমার না ফল খেতে ইচ্ছে করছে, তো ও বলছিল চলো তোমাকে ফল কিনে দিই। এই যে যাচ্ছি, পরে এই যে ফলের দোকানে আসছি, এসে বাইরে পাই ফলের যে দাম শুনে তো আমার মাথা প্রায় ঘোরার অবস্থা। তো ওরে বললাম যাই হোক চলো ফল নেওয়া লাগবে না, বাসায় চলো, আমি খাবো না। ও বললো যে আরে পাগল, দামের কী আছে, তুমি খাইতে চাইছো আর এটা নিবো না। পরে এইখান থেকে নিল। তো ফল নেওয়ার পরে এই যে ও ফল নিচ্ছে দোকানদারের কাছ থেকে, তো আমি ভাবলাম যে না নিলেই হতো। পরে এখানে একটা জালমুড়ির দোকান দেখতে পেলাম বাইরে বাইরে রাস্তার পরে। জালমুড়ি কে না খেতে পছন্দ করে, আর আমার তো খুব ফেভারিট। আপনাদের কেমন কি জানি না, যাই হোক কমেন্টে জানাই। তারপর এখান থেকে আমি বললাম যে এটা পার্সেল নিয়ে নাও, এখন তো রাস্তায় বসে আমি খাবো না, বাসায় গিয়ে খাবো। তো এই যে মামা জালমুড়ি বানাচ্ছে, পার্সেল একটা নিয়ে এই যে আমি যাচ্ছি, আমার হাতে জালমুড়ির পার্সেলটা। আমি সামনে জালমুড়ির পার্সেল নিয়ে হাঁটছিলাম, ওরাও ভিডিও নিচ্ছিল আর আমাকে বলছিল একটু পিছনের দিকে তাক। পরে আমি পিছনে তাকাইছিলাম একবার, এই যে দেখেন আমি পিছনে তাকাইছিলাম আর আমি হাঁটতেছিলাম আর সব কিছু দেখতেছিলাম। আর এখান থেকে প্লেন যাচ্ছিলো, বলছিল প্লেনের ভিডিও করো, তো ভিডিও করা হলো না। তারপরে এখানে আসলাম একটা বিস্কিটের দোকানে। যাই হোক ও আবার বিস্কিট টিস্কিট খেতে খুব পছন্দ করে। তারপর অনেক সময় ওর অফিস দেখা গেলে 5টায় ছুটি হয়, বাসায় এসে খিদা লাগে, এগুলো বাসায় বসে খায় আর কি। বাসার জন্য নিলাম, এখান থেকে ও নিতে চাইছিল, আমি ওরা জোর করে নিলাম, তো বললাম নিয়ে নেও, পরে নিল। তারপর এখানে একটা দোকানে আসলাম আমার নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।